जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नियतुल मुमिनी खैरुम मिन अमली, मुमिনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা কালাম শোনার পূর্বে ভালো নিয়ত করে নিই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কালাম পড়ব শুনব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি। গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन। যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। যখন দেখেছে প্রিয় নবী, যখন দেখেছে প্রিয় নবী, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। সকল নবী দাঁড়িয়ে
দাঁড়িয়ে কাতারে সকল নবী দাঁড়িয়ে কাতারে আমার নবী ইমাম হয়েছে ত্রিনয়ন যদি থাকে দেখে না দর্শন যে তার উন্মুক্ত হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद प्रिय नूर जा जा देखे प्रिय नूर जा जा देखे बादशाह হয়েছে জপে যে তাহার নাম জপে যে তাহার নাম মর্যাদা উঁচুতা হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातिमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम সকলেই পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ
দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পানি যেভাবে দ্রুত আগুনকে নিভিয়ে দেয়, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা তার চেয়েও দ্রুততার সাথে গুনাহকে মুছে দেয়। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করা গোলাম মুক্ত করার চেয়ে উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে সগীর 81 নম্বর পৃষ্ঠা 1284 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। হে আশিকানে রসুল, প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন, ইজতিমা পাকে আমরা এসেছি, তেলাওয়াত শুনলাম, নাতে মুস্তাফা শুনলাম। আসুন বয়ান শোনার পূর্বেও আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসবো, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব, যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আমরা ইনশাআল্লাহুল কারীম নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগীর মধ্যে পবিত্র হজ ব্রত পালন করেছেন কিনা, এবং আমরা বিদায় হজ সম্পর্কেও জানি। বিদায় হজে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, হাজিদের জন্য সুসংবাদ দিয়েছেন। আসুন আজকের আমরা এই বিদায় হজ সম্পর্কে আমরা আজকের আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। ইবনে মাজা শরীফের হাদিস, আল মানাসিক বাবু দোয়া বি আরাফা, 489 পৃষ্ঠা হাদিস নাম্বার 3013 এর মধ্যে উল্লেখ রয়েছে, বিদায় হজের অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে মুবারাকায় সর্বশেষ যেই হজ পালন করেছেন সেই হজকে বিদায় হজ বলা হয়। বিদায় হজের সময় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতে অবস্থানরত ছিলেন। সাহাবী রসুল হযরত আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সময় দোয়া করলেন। এই দোয়া কার জন্য ছিল আর কি ছিল? বললেন, লি উম্মতিহি বিমাগফিরাতি ওয়া রাহমাতি, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া ছিল তার প্রিয় উম্মতের জন্য, আর তিনি আল্লাহ পাকের নিকট উম্মতের ক্ষমা ও রহমত প্রার্থনা করেছিলেন। শুআবুল ঈমানের মধ্যে এসেছে ফা আকসারা দুআ, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার দোয়া করেননি, বরং বারবার অধিকারে একই দোয়া করতে লইলেন, মওলা আমার উম্মতকে ক্ষমা করে দাও, হে দয়ালু প্রতিপালক আমার উম্মতের উপর রহমত অবতীর্ণ করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার দোয়া করলেন তো আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, বললেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দোয়াকে কবুল করেছি এবং আপনার উম্মতকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু জালিম ব্যতীত। কি ব্যতীত? জালিম ব্যতীত। কেননা তার কাছ থেকে মজলুমের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তো যখন এই ওহী নাজিল হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে দয়ালুর প্রতিপালক,
যদি তুমি চাও তবে মজলুমকেও জান্নাত দান করো আর জালিমকেও ক্ষমা করে দাও। মজলুমকেও জান্নাত দান করো আর জালিমকে ক্ষমা করে দাও। এভাবে মজলুমের প্রতিদানও মিলে যাবে, জালিমের উপর দয়া অনুগ্রহ হয়ে যাবে। হযরত আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে দোয়াটি করলেন, সেই রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলেন না, এর উত্তর আসলো না। অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা চলে গেলেন। ভোরের সময় ছিল, হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মুস্কি হাসি ভেসে উঠল। মুসলমানদের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্কি হাসতে দেখলেন, তো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাতা পিতা আপনার প্রতি কুরবান। এটা তো সেই মুহূর্ত যেটাতে আপনি সাধারণত হাসেন না, মেজাজ বহির্ভূত কাজ। এই সময় মুচকি আল্লাহ রসুল হাসেন না, আপনি কেন হাসলেন? আল্লাহ পাক আপনাকে সবসময় হাসি খুশি রাখুক। আজকে কি হলো যে আপনি স্বভাবের পরিপন্থী মুচকি হাসলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আমার উম্মতের জন্য ক্ষমার দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন আর সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। যখন শয়তান জানতে পারলো যে আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে, তো সে তার মাথায় মাটি তুলে নিল আর ওয়াইল ও সুবুর চাইল, হায় ধ্বংস বলতে লাগলো, বলতে বলতে পালিয়ে গেল। আমি শয়তানের এই হতাশা দেখে, তো পালিয়ে যাওয়া দেখে মুচকি হেসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিরাতুল মানাজি চতুর্থ খণ্ড 145 এবং 46 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে কারিমার ব্যাখ্যা এসেছে। ব্যাখ্যার মধ্যে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মোট কথা এটা যেখানে উম্মত দ্বারা উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত আগমনকারী হাজী। যখন আমরা শুনলাম না সকল উম্মতকে ক্ষমা করে দাও, তো এখানে উদ্দেশ্য কি? কিয়ামত পর্যন্ত আগমনকারী হাজী সাহেবগণ। এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার অর্থ হবে, হে আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত আমার যেসব উম্মতরা আসবে তাদের সকলকে ক্ষমা করে দাও, তাদের কোনো গুনাহ যেন অবশিষ্ট না থাকে। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি কবুল করলেন আর হাজীদের জন্য ক্ষমার সুসংবাদ দান করে দিলেন। মনে রাখবেন, হাজীদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাওয়া কবুলকৃত হজের প্রতিদান, আর মকবুল হজই হলো সেটা যা নামাজ ইত্যাদি আদায় করে পালন করা হয়ে থাকে, সঠিকভাবে সঠিক নিয়মে হজ পালন করে থাকেন। সুতরাং হাদিসে পাকের অর্থ এটা নয় যে সারা বছর নামাজ বর্জন করলো, মদ্যপায়ী হলো, বেবিচারী হয়ে থাকবে, নামাজ কাজা হয়ে গেল, মানুষের হক নষ্ট করলো, অথবা হজ করে আসবে তো সব মাফ হয়ে গেল। বরং প্রথমে ওইসব অবরোধ সমূহ থেকে সঠিকভাবে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ আমি যা করেছি তুমি মাফ করে দাও, অথবা ভবিষ্যতে সেগুলোর কাছেও যাবে না। হজের বারাকাতে অতীতের পাপসমূহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক যদি আমাদের প্রতি দয়া করতেন, আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুগ্রহগুলোর স্মরণকারী হয়ে যেতাম, প্রিয় আকা হওয়া সত্ত্বেও রাতে অশ্রু প্রবাহিত করতে থাকতেন, আর আমরা গোলাম হয়েও উদাসীনতার নিদ্রার মধ্যে পড়ে থাকি। আফসোস, নিয়মিত নামাজ আদায় করি না, আমরা ফরজ ওয়াজিব সমূহের ক্ষেত্রে অলসতা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করি, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য অশ্রু প্রবাহিত করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে অনুভূতির দৌলত নসিব করুন, যেন আমরা বুঝতে পারি এসব অনুগ্রহ সমূহকে রেখে, স্মরণ রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার আশিক, সত্যিকার অনুসারী যেন আমরা হয়ে যেতে পারি। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যে হাদিস শ্রবণ করেছি
এটাতে হজের ফজিলতের বর্ণনা রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের জন্য ক্ষমার দোয়া করেছেন, আর তার এই দোয়া কবুলও করা হয়েছে। আলহামদুলিল্লাহ, হাজিগণ হজ কমপ্লিট করে এখন কাবারও কাবা মদিনাতুল মুনাওয়ারা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নিকট দোয়া যেন আল্লাহ পাক আমাদেরকেও আগামী বছর হজের সৌভাগ্য নসিব করে দেন, আমিন। আমরাও যেন মক্কায় মুকাররমায় যেতে পারি, আমরা যেন কাবাকে তাওয়াফ করতে পারি, আরাফা মুজদালিফে অবস্থান করতে পারি, মিনা শরীফে যেন আমরা কুরবানি করতে পারি। এই সামর্থ্য যেন আমাদের নসিব হয়ে যায়, প্রতি বছর যেন আমাদের মদিনা শরীফে যাওয়া নসিব হয়ে যায়, আমিন। হে আশিকানে রাসূল, আলহামদুলিল্লাহ, এখন যেই দিন সমূহ অতিবাহিত হচ্ছে এগুলো অনেক বরকত সম্পূর্ণ দিন। এসব দিনে অবশিষ্ট বরকতসমূহ আপন স্থানে শ্রেষ্ঠ। এসব দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এগুলো নবী রসুলের স্মরণীয় দিন। এ দিনগুলো আমাদেরকে আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দেয়, হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দেয়, আম্মাজান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করিয়ে দেয়। এসব পবিত্র সত্তাগণ কিভাবে আল্লাহ পাকের আনুগত্য করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেমন কেমন কোরবানি দিয়েছেন, কত বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহ পাকের আনুগত্যতা থেকে বিন্দু পরিমাণও উদাসীনতা করেনি, কখনো পিছপা হয়নি, আল্লাহ পাকের স্মরণ থেকে কখনো কি পিছপা হননি। এই মোবারক দিনসমূহ আমাদের এসব কোরবানির কথা স্মরণ করিয়ে দেয়। এর সাথে সাথে এই মোবারক দিন সমূহের আরও একটি চমৎকার ঈমান উদ্দীপক ইশকে ভরা স্মরণীয় বিষয় রয়েছে, আর তা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ হজ মুবারকে তিনি তার উম্মতদেরকে সম্মিলিতভাবে শেষ উপদেশ ও বিদায় জানালেন, শেষ উপদেশ দিয়েছেন। উলামায়ে কেরামগণ বলেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, শরহে জুরকানির মধ্যে রয়েছে যে হিজরতের পূর্বে যখন পীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় ছিলেন তখন প্রতি বছর হজ করেছেন। হিজরতের পরে তিনি শুধুমাত্র একবারই হজ করেছেন। হজ ফরজ হওয়ার বিধান হিজরতের ৯ম বছরে অবতীর্ণ হয়েছে। ওই বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হিকমতের কারণে স্বয়ং নিজে হজ করেননি, বরং নিজের নায়েব হিসেবে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফাকে হজের আমির বানিয়ে পাঠিয়েছিলেন। এতে ইশারা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলিফা হবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগের বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেছেন। এটা বিদায় হজের যে সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এসেছে যে হিজরতের 10ম বছর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন 10 বছর। এই 10ম বছর ছিল মদিনে পাক ও দূর দূরান্তের যে গোত্রসমূহের মধ্যে ঘোষণা করা হলো যে এই বছর যে সকল সৌভাগ্যবান হাজিরা হজ করবে, তো ওই সকল হাজিদের কাফেলার সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। আল্লাহ আল্লাহ, মক্কা শরীফের সফর, আবার সেটাও রাসূল পাকের সাথে, কত সৌভাগ্যবান! হ্যাঁ, আল্লাহু আকবার। কাবা শরীফের তাওয়াফের সৌভাগ্য, প্রেম ও ভালোবাসাপূর্ণ ইবাদত, হজ পালনের রাসূল আকরামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই ঈমান উদ্দীপক সংবাদ যখন চারদিকে এলান করে দেয়া হলো, পৌঁছানো হলো, তো সকলের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে খুশির ঢেউ খেলতে লাগলো। যেই শুনলো নিজের জন্য খুশি উদযাপন ও সফরের জিনিসপত্র তৈরি করতে লাগলেন, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করেন, হজে গমন করতে পারেন। সুবহানাল্লাহ। দেখতে দেখতে যেভাবে হজের দিনসমূহ নিকটবর্তী আসলো, ভালোবাসা আগ্রহ বেড়ে যাচ্ছিল। দূর দূরান্ত করে কাফেলা করে মদিনা পাকের মধ্যে উপস্থিত হতে লাগলো। দেখতেই দেখতে মদিনায় পাকে সাজসজ্জা বেড়ে গেল,
অলি গলি বাজার সময় উপচে পড়া ভিড়, মানুষের ভিড় হতে লাগলো। এটি কেমন সৌভাগ্যের ব্যাপার! আজ হাজিগণ সবুজ সবুজ গম্বুজকে দেখে সোনালী জালি দ্বারা চক্ষু শীতল, ইমান তাজা করে, আর সাহাবাই কেরামগণ স্বয়ং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা নয়নকে শীতল করেছিল। আল্লাহু আকবার! এরা হলেন সাহাবাই কেরাম, যারা মহান সৌভাগ্যের অধিকারী। আল্লাহ আল্লাহ, আফসোস তাদের সাদেকায় আমাদের ভাগ্য যদি চমকে উঠত, মদিনায় যাওয়া নসিব হয়ে যেত। কখনো যদি মদিনায় যাওয়া ভাগ্যের নসিব নাও হয়, স্বপ্নেও যদি কখনো প্রিয় মুস্তফার দিদার নসিব হয়ে যায়। আমিন। প্রিয় ইসলামী ভাইরা, 10ম হিজরি জিলকাদের 25 তারিখ, কয় তারিখ? জিলকাদের 25 তারিখ, দিনটা ছিল শনিবার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। সফরে রওনা হওয়ার পূর্বে তাজা গোসল করলেন, সফরের প্রস্তুতি হলো, আর এই শান শওকত সহকারে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, সামনে পিছনে ডানে বামে যেদিকেই দৃষ্টি যাচ্ছিল মানুষ আর মানুষ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ ব্রত পালন করতে যাচ্ছেন, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় মানুষ আর মানুষ। সাহাবাই কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলামী ভাইয়েরা, মানুষ আর মানুষ। অর্থাৎ হজ ও ওমরা করার ইচ্ছা পোষণকারীরা এখান থেকে ইহরাম বাঁধে। এখানে পৌঁছে কাফেলা প্রথমে থেমে যাওয়ার নির্দেশ এলো যে সবাই থেমে যাও, যেহেতু সফর শুরু হয়ে গিয়েছিল। তো আসরের নামাজ কসর আদায় করে 2 রাকাত পড়া হয়েছে। কসর করলে কি হয়? মুসাফির অবস্থায় 2 রাকাত। এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অতিবাহিত করেন। পরের দিন জোহরের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা গোসল করেন, ইহরাম বাঁধলেন, জোহরের নামাজ ওখানেই আদায় করলেন, নিজের মুবারক উটনি আরোহণ করলেন। আর বর্ণনা অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার পর 2 রাকাত নামাজ আদায় করেন এবং তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করলেন। এরপর আবার যখন উটনির উপর আরোহণ করলেন তো পুনরায় তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই বায়দা নামক পাহাড়ে তশরিফ নিলেন আর উচ্চ আওয়াজে পড়লেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজারো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তালবিয়া পাঠের আওয়াজ শুনলেন তো তারা উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করলেন। একইভাবে পুরা উপত্যকা লাব্বাইকা ধ্বনিতে মুখরিত হল। আসুন আমরাও পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ পাক এই তালবিয়ার সাদেকায় আমাদেরকেও বাইতুল্লাহ গিয়ে হজে গিয়ে তালবিয়া পাঠ করার তৌফিক নসিব করুন। এখন ওইসব হাজিদের সৌভাগ্যময় কাফেলা, তাদের কাফেলার সরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় মধ্যম গতিতে এগিয়ে যাচ্ছে। কোথাও থামতো, আবার কোথাও নামাজ আদায়ের জন্য থামতো, নামাজ পড়তো। এভাবেই মক্কায় মোকাররমার দিকে রওনা হয়ে গেল। অনেক সাহাবাই কেরাম তারা মদিনায় উপস্থিত হতে পারেন নাই, এনারা রাস্তার মধ্যেই অনেকে কাফেলার সাথে অ্যাড হয়ে গেলেন। মানে মদিনায় আসতে পারেন নাই, এই রাস্তা থেকেই যাবে, তো এখান থেকেই কি অ্যাড হয়ে গেছেন অনেকেই। শেষ পর্যন্ত 4 জিলহজ সোমবার মক্কায় মুকাররমার পার্শ্ববর্তী উপত্যকা জিতুয়াতে গিয়ে পৌঁছলেন। সেই রাতটি ওইখানেই কাটালেন। পরের দিন ফজরের নামাজ সেখানেই আদায় করলেন। অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কার সম্মানার্থে গোসল করলেন এবং হাজুর নামক কবরস্থানের দিকে মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে দেখে এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফাও ওয়া তা'যীমাও ওয়া মাহাবাতাও ওয়া বাররা। হে আল্লাহ পাক, এই ঘরের সম্মান, মর্যাদা, প্রভাব ও কল্যাণ বৃদ্ধি করে দাও, আমিন। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমরা আদায় করলেন, এরপর হজের দিনসমূহে হজ আদায় করলেন। বর্ণনা অনুযায়ী যেই সব সৌভাগ্যবান সাহাবাই কেরাম নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
হজ ব্রত পালন করেছেন তাদের সংখ্যা প্রায় 1,24,000 বা এর চেয়েও বেশি। আল্লাহু আকবার। কত লোক? 1,24,000 এবং এর চেয়েও বেশি ছিল। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিদায় হজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এটা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে, অনেক আকাইদ, অনেক আমলের সংশোধন এই বিদায় হজের ভাষণ থেকে, বিদায় হজ থেকে আমাদের হয়ে থাকে। আসুন এ প্রসঙ্গে আমরা ঈমান উদ্দীপক কিছু ঘটনা ও তা থেকে পাওয়া শিক্ষা শ্রবণ করি। মুসলিম শরীফের বর্ণনা, সাহাবী রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাজিদের এই আজিমুশান কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় মদিনায় পাক থেকে মক্কায় মুকাররমায় যাচ্ছিলেন। পথিমধ্যে আজরাক নামক একটি উপত্যকা আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কোন উপত্যকা? আরজ করা হলো আজরাক উপত্যকা। ইরশাদ করলেন, আমি দেখছি যে আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম তার আঙ্গুল কানে দিয়ে তালবিয়া পাঠ করে করে এই উপত্যকা দিয়ে যাচ্ছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমরা আবারও সামনে অগ্রসর হলাম। যেতে যেতে আরো একটি উপত্যকার সামনে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোন জায়গা? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হারসা নামক উপত্যকা। ইরশাদ করলেন, আমি অবলোকন করছি যে আল্লাহ পাকের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম লাল উটনির উপর আরোহিত হয়েছেন। তিনি রেশমি জুব্বা পরিধান করেছেন, উটনির মোহর খেজুরের ডাল দিয়ে তৈরি, আর তিনি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা বলে বলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আম্বিয়া কিরামের কেমন শান, কেমন শান! প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু হজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ মোবারক ছিল, এজন্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম বরকত হাসিল করার জন্য এর মধ্যে অংশগ্রহণ করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে স্বয়ং নিজের চোখে দেখেছেন। তাই তো হযরত ইউনূস আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের কি ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা থেকে বোঝা গেল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম আপন মাজার মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। বিদায় হজের ভাষণ থেকে আমাদের জন্য আকীদা, বিশ্বাস যে আম্বিয়া কিরাম জীবিত। আম্বিয়া কিরাম কি জীবিত? যেখানে চান তারা সফর করতে পারেন। আম্বিয়া কিরাম যেখানে চান সেখানে আল্লাহ পাকের হুকুমে কি করতে পারেন? সফর করতে পারেন। আল্লাহ পাক আম্বিয়া কিরামদেরকে ইলমে গায়েব দান করেছেন। আচ্ছা, কোন সাহাবায়ে কিরাম কি দেখেছেন মূসা আলাইহিস সালাম এবং ইউনূস আলাইহিস সালামকে? বলেন না, দেখেছেন? এই যে তালবিয়া পাঠ করলেন পাহাড়ের মধ্যে, তো তিনি কি দেখেছেন? কোন সাহাবায়ে কিরাম দেখেছেন? কে দেখেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাহাবীদেরকে বললেন যে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন তালবিয়া পাঠ করতে করতে, আবার ইউনূস আলাইহিস সালাম যাচ্ছেন লাল উটনির মধ্যে রেশমি কাপড় পরিধান করে, কি করতে করতে? তালবিয়া পাঠ করতে করতে। তাহলে কি আল্লাহ তাআলা তার আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জ্ঞান, এই ইলম যেটা গায়েব ছিল, যেটা কেউ দেখে নাই, সাহাবায়ে কিরাম দেখে না, কিন্তু আল্লাহ রসুল দেখেছেন। এজন্যই আল্লাহ রসুলকে নবী বলা হয়, ইলমে গায়েবের অধিকারী বলা হয়। বুঝতে পেরেছেন? তারা আপন আপন মাঝারের মধ্যে, নিজ নিজ কবরের মধ্যে অন্য দুনিয়া অর্থাৎ আলমে বারজাকে তশরিফ নিয়ে থাকেন। তাদের ওইখানে জানানো হয় এখন দুনিয়াতে কি হচ্ছে। দেখুন, মেরাজের দুলহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন, আম্বিয়া কিরাম আলাইহিস সালাম তার পিছনে ইক্তেদা করে নামাজের জন্য আগে থেকেই মসজিদে আকসায় চলে গেলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য তশরিফ নিয়ে যাচ্ছিলেন। আম্বিয়া কিরাম আলাইহিস সালাম সেই ব্যাপারে জানা হয়ে গেল, তাদের এটাও জানা হয়ে গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে এটি শেষ হজ। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হজ পালন করার সৌভাগ্য অর্জন করার জন্য তশরিফ নিয়ে আসলেন। ইবনে মাজা শরীফের হাদিস, সাহাবায়ে কিরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাহিরি ওফাতের পরে দুরুদে পাক আপনার পর্যন্ত কিভাবে পৌঁছাবে?
ইরশাদ করলেন যে আল্লাহ পাক আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এর শরীরকে জমিনের জন্য গ্রাস খাওয়া, জমিনের জন্য খাওয়াকে হারাম করে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে বোঝা গেল মাটি আম্বিয়া ইকরামের কি জিসিম খাইতে পারেন না। এটা তো আম্বিয়া ইকরাম, সাধারণ মানুষ যে ইলমি দ্বীন শিখে এবং মনে রেখে এবং অপরের নিকট পৌঁছিয়ে দেয়, হাদিস শরীফে আসছে সেও কবরের মধ্যে তরুতাজা থাকবে। আর এই সৌভাগ্য মাদানী কাফেলার মাধ্যমে হয়। কির মাধ্যমে হয়? কি বলেন? মাদানী কাফেলা যারা আসছেন শিখতেছেন কিনা, হ্যাঁ মনে রাখতেছেন কিনা, এটা অন্যের নিকট পৌঁছানো যাবে কিনা? যাবে, যাবে তো গেলে তাহলে কি, তাহলে এই হাদিস শরীফের ফজিলত আমাদের আসবে। যারা মাদানী কাফেলায় সফর করে, যারা দাওয়াত ইসলামের কোর্সে অংশগ্রহণ করে, যারা শিক্ষা শিখানো করে, যারা মাদ্রাসার মধ্যে বালেগান প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা শিখায়, তারাও কি শিখে মনে রাখে এবং শিখায়। তাদের জন্য এই হাদিসে পাকের মধ্যে আসছে যে যারা আমার হাদিস শরীফ কি করলো, শিখলো, মনে রাখলো এবং অপরের নিকট পৌঁছালো, তাহলে তার জিসিম কবরের মধ্যে তরুতাজা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো একটি প্রসিদ্ধ হাদিসে পাকের মধ্যে রয়েছে, অসংখ্য মুহাদ্দিসগণ রিওয়ায়াত করেছেন যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্বিয়া কিরামগণ জীবিত আপন আপন মাজারের মধ্যে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এই বিদায় হজের ভাষণ দিয়ে ঈমান, আকীদা, আমলকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আরেকটি ঈমান উদ্দীপক ঘটনা বিদায় হজের সময় খুবই এটা ঈমান উদ্দীপক ঘটনা ছিল যে অনেক মুহাদ্দিস, ওলামায়ে কেরাম, আউলিয়ে কেরামগণ যারা হাদিস বিশারদ ছিলেন তারা এটাকে নকল করেছেন, বর্ণনা করেছেন এবং সঠিকও বলেছেন। সেই ঘটনা হচ্ছে যে আমাদের প্রিয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পেরেশান ছিলেন এবং ক্রন্দন করছিলেন, কান্না করছিলেন। তাকে কান্না করতে দেখে আমিও কান্না করতে লাগলাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন থেকে নেমে একদিকে তাশরিফ নিয়ে গেলেন আর আমাকে বললেন, হুমায়রা এখানে থামো। আমি উটের সাথে ঠেক লাগিয়ে বসে গেলাম। হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পর খুশি মনে হাসি মুখে তাশরিফ আনলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার সময় আপনি খুবই পেরেশান ছিলেন, ফিরে আসার সময় খুশি মনে ফিরে আসলেন, এর কারণ কি? তিনি বললেন যে আমি আমার আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজারে গিয়েছিলাম, আমি দোয়া করলাম, তো আল্লাহ পাক আমার আম্মাকে জীবিত করলেন, তিনি আমার উপর ঈমান আনলেন, অতঃপর পুনরায় মাজারে তাশরিফ নিয়ে গেলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জীবিত করেছেন, তারা উভয় ঈমান গ্রহণ করেছেন, অতঃপর আপন আপন মাজারে আরাম করছেন। আচ্ছা, এখানে একটা ওয়াসওয়াসা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে কালিমা পাঠ করিয়েছেন, এর মানে তারা কি অমুসলিম ছিলেন? না না, নাউযুবিল্লাহ, না। তারা মিল্লাতে ইব্রাহিমেতে ছিলেন, তারা মুসলমান ছিলেন, তাদের থেকে কখনো কোনো অন্যায় কাজ হয় নাই, বুঝতে পেরেছেন? কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী, নিজের উম্মতের মধ্যে শামিল করার জন্য এই কাজ করেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকের মনে এটাও প্রশ্ন আসে, ইন্তেকাল হয়ে গেলে কি আবার জীবিত করা যায় নাকি? তাহলে এই ওয়াসওয়াসা যাদের আসে তারা সূরা বাকারা পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা বাকারা। এই সূরা বাকারার মধ্যে বনী ইসরাইলের জামানায় এক ব্যক্তিকে কতল করা হয়েছিল, মৃত্যু কতল করা হয়েছিল। এখন কাতিলকে কে হত্যা করেছে এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো মূসা আলাইহিস সালাম হুকুম করলেন, একটা কি করো, সূরা বাকারা মানে গাবি জবাহ করো, এর একটা গোশতের টুকরা ওই কাতিলের মুখে দাও, সে জীবিত হয়ে যাবে। আর জীবিত হয়ে গেল, আর জীবিত হওয়ার পর সে কি করলো, সে নিজ কাতিলের নাম প্রকাশ করে দিল। তাহলে কোরআনই বলছে যে যখন কেউ ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও দুনিয়াতে জীবিত হওয়া কি সম্ভব, বুঝতে পেরেছেন? এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর একটা মুজিজা ছিল মৃতকে জীবিত করা। তাহলে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এনারও যিনি আকা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজা কি হতে পারে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। তো মোদ্দা কথা হলো, নিশ্চয়ই আল্লাহ পাকের দান ক্রমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানিত পিতা মাতাদেরকে জীবিত করেছেন, তাদেরকে কালিমা পাঠ করিয়েছেন। বুঝতে পেরেছেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতা জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিদায় হজের মধ্যে অসংখ্য উপদেশ রয়েছে আমাদের জন্য, অসংখ্য উপদেশ। বিদায় হজের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খুতবা দিয়েছেন। কয়টি খুতবা? 3টি খুতবা। একটি ভাষণ আরাফাতের ময়দানে, একটি মিনা শরীফের মধ্যে। এসব খুতবায় তিনি ইসলামী শিক্ষার সারাংশ বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাধ্যমে সমস্ত উম্মতদেরকে উপদেশ দিয়েছেন। খুবই ঈমান উদ্দীপক ভাষণ ছিল। আসুন এর খুতবার মধ্য থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র একটি উপদেশ আজকে আমরা শুনবো। কয়টি উপদেশ? একটি। নিয়ত করি আমরা এই উপদেশকে মানবো ইনশাআল্লাহ। কারা কারা মানবো ইনশাআল্লাহ? মানবো ইনশাআল্লাহ। বিদায় হজের সময় ছিল, আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা শরীফে খুতবা প্রদান করলেন। সেই খুতবায় 3 জন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, আইয়ু শাহরিন হাদা, এটি কোন মাস? এটা একদম স্পষ্ট ছিল যে হজের দিন, হজের মাস জিলহজ মাসে আদায় করা হয়ে থাকে। তারপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব, এটা একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন করা হয় দর্শকদেরকে, যারা শ্রোতা থাকেন তাদেরকে, যে এটা কত বড় গুরুত্ব, এই জিনিসটি গুরুত্ব অনুধাবনের জন্য এটা করা হয়। তো সাহাবায়ে কেরাম তাদের মধ্যে যে আদব ছিল, তো তাদের ধারণা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই মাসের নাম পরিবর্তন করে দিবেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জুলহিজ্জা, এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, কেন নয়? অর্থাৎ জি হ্যাঁ, এটি জিলহজ মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এটা কোন শহর? এটাও একদম স্পষ্ট যে মক্কার নগরীতে হজ পালন করা হয়। তারপরও সাহাবায়ে কেরাম এই বড় আদব বজায় রেখে উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা কি বালাদা, অর্থাৎ এটা কি মক্কায় মুকাররমা? প্রশ্ন করলে এটা কি মক্কায় মুকাররমা নয়? সকলে বললেন, কেন নয়, এটি মক্কায় মুকাররমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবারও আদব সহকারে বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা ইয়াউমে নাহার নয়? সকলে বললেন, কেন নয়, এটা ইয়াউমে নাহার, অর্থাৎ কুরবানির দিন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই এই দিন, এই শহর, এই মাস যেমন সম্মানের, তেমনি তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য সম্মানের। বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক খুতবা থেকে অনুমান করুন যে একজন মুসলমানের জান, তার মাল, তার সম্মান কতটা গুরুত্বপূর্ণ আরেকজন মুসলমানের কাছে। উলামায়ে কেরামগণ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে মুসলমানের জান, মুসলমানের মাল এবং সম্মান ও মর্যাদাকে মক্কায় পাকের সম্মানের মতো আখ্যায়িত করেছেন। উদ্দেশ্য এটা যে মক্কায় মুকাররমায় হজের তারিখে ইহরাম অবস্থায় একটি গুনাহ কয়েকটি পাপের সমষ্টি, কারণ এতে আল্লাহ পাকের নাফরমানি রয়েছে। মক্কায় পাকে হজের দিন সমূহে, ইহরামের সম্মানিত মাস সমূহে বেয়াদবি যদি কেউ করে, এইভাবে একজন মুসলমানের সম্মান হানি করা, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়া, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, কয়েকটি অপরাধের সমষ্টি, এতে একটি মুসলমানের হক নষ্ট হয়। কি নষ্ট হয়? মুসলমানের হক নষ্ট হয়, তার মনে কষ্ট দেয়া হয়। এরপরে আল্লাহ পাকের নাফরমানিও রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আঘাত দেওয়াও রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে খুব ভালোবাসেন। সুতরাং যে তার উম্মতদেরকে কষ্ট দিল, মূলত সে আল্লাহর রসুলকে কিভাবে ভালোবাসতে পারে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল। আল্লাহ পাক আমাদেরকে অন্যকে কষ্ট দেয়া, অপরের হক নষ্ট করা, অপরজনের সম্মান নষ্ট করা, সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা থাকবো ইনশাআল্লাহ। আজকাল আমাদের একজনের সম্মান আর একজনের কাছে বিলীন হয়ে যাচ্ছে, একজনের সম্পদ আত্মসাৎ করে ফেলতেছি, ইয়াতিমের হক আমরা খেয়ে ফেলছি, ভাই ভাইয়ের হক দিচ্ছে না, বাবা পুত্রের হক দিচ্ছে না। এভাবে করে বিভিন্ন সমাজের মধ্যে দেখা যায় যে একের হক একে দিচ্ছে না, মানে পকেটে আসা মাত্রই সে মনে করে এটাই আমার সম্পদ হয়ে গেছে, নিজের সম্পদ মনে করে নিজের পেটে ঢুকাই ফেলায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এটা স্পষ্টভাবে নিষেধ করেছেন। তেমনিভাবে মুসলমানের সম্মান রক্ষা করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আপনার কথার কারণে, আপনার লেখনের কারণে, আপনার বলার কারণে, আপনার চোখের ইশারায়, আপনার হাতের ইশারায় আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে মুসলমানদের হককে, মুসলমানের সম্মানকে আপনার দ্বারা যদি ক্ষুণ্ণ হয় তাহলে এর দায়ভার আপনারই থাকবে। এর যে কষ্ট, এর যে মানে শাস্তি, এটা আপনাকে আমাকে ভোগ করতেই হবে। এজন্য এই সকল কাজ থেকে, অর্থাৎ মুসলমানের হক সম্পর্কে আমাদের অবহিত থাকতে হবে। মুসলমানের সম্মান নষ্ট করা যাবে না। আমরা সকলের সম্মানের প্রতি খেয়াল রাখবো, হকের প্রতি খেয়াল রাখবো। এগুলো খেয়াল রাখলে দেখবেন এক সময় দেখা যায়, আরে আমার হক নষ্ট করছে আমিও করব, আমার হক নষ্ট করছে আমিও করব না। আপনি করিয়েন না, আপনি মাফ করে দেন, ইনশাআল্লাহুল করিম এর বদৌলতে আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। পুরা পৃথিবী জুড়ে যদি আপনাকে কষ্ট দেয়া হয় আর যদি আপনি জান্নাত পেয়ে যান, তাহলে এই কষ্টের কোনো আর দাম আছে? বলেন, এই কষ্টের কোনো আর কোনো নাই, কষ্টই মনে হবে না, আমি তো জান্নাত পেয়ে গেলাম। দুনিয়ার কষ্ট, দুনিয়ার অসম্মান, দুনিয়ার ক্ষতি এগুলো কিছু না। জান্নাত, কবর, আখিরাত, উত্তম হওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, উত্তম আমল এবং উত্তম ফয়সালা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসলমানদের সম্মান সম্পর্কে জানার জন্য মাকতাবাতুল মদিনা একটি কিতাব রয়েছে, ইহতিরামে মুসলিম। আমরা এটি সংগ্রহ করে অধ্যয়ন করি ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক চাহে তো মুসলমানদের সম্মান কি রয়েছে এগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন, দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত মুসলমানদেরকে নেক আমলের প্রতি উৎসাহ প্রদানের জন্য উনি সবকনামা লিখেছেন। কি লিখেছেন? সবকনামা লিখেছেন। 72 নেক আমল পুরুষের জন্য, 63 নেক আমল মহিলাদের জন্য লিখেছেন। এই নেকির দাওয়াতকে ছড়িয়ে দিতে, চরিত্রবান ও আদর্শবান ও নেককার ও প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাদেরকে এই 72 নেক আমল দিয়েছেন প্রশ্ন আকারে। এর মধ্যে 44 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আজকের কোনো মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ পাওয়ার ক্ষেত্রে শরঈ কারণ ব্যতীত তার দোষ অন্য কারোর নিকট প্রকাশ তো করেননি? আছে না? কোনো দোষ যদি আপনি শুনেন, না বলা পর্যন্ত পেটের ভাত হজম হয় না, আছে কি নাই? যতক্ষণ আপনি আপনার ভাইয়ের কাছে, আপনার বন্ধুর কাছে, স্ত্রীর কাছে, একজন আপনজন কাছে না বলবেন, পেটের ভাত হজম হয় না, আগে বলতে হয়। তাহলে আমির আহলে সুন্নাত আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে কোনো মুসলমানের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। এটা কি আমির আহলে সুন্নাতের একক সিদ্ধান্ত না আল্লাহ রসুলের সিদ্ধান্ত? আল্লাহ রসুলের বিদায় হজের সিদ্ধান্ত, যেটা আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি আমাদেরকে সবক হিসেবে দিয়েছেন যে মুসলমানদের হক নষ্ট করা যাবে, মুসলমানদের মনে কষ্ট দেওয়া যাবে না। তো আমরা যদি প্রতিদিন এই নেক আমল রিসালা পূরণ করে এই 44 নম্বরটা পূরণ করতে পারি, আরও অনেকগুলো আছে, যেহেতু একটা নিয়ে আলোচনা করছি যে আমি আজকের মুসলমানদের মনে কষ্ট দিলাম কি না। যদি দেই তাহলে শূন্য দিবেন, আর যদি না দেন তাহলে টিক চিহ্ন দিবেন। মাস শেষ দেখবেন আপনি কতদিন এই মাসের মধ্যে মুসলমানের মনে কষ্ট দিচ্ছেন, একটা হিসাব আসবে। এই হিসাব নিয়ে আপনি টেনশন করবেন, চিন্তা করবেন, আখেরাতে চিন্তা করবেন। আর এই আখেরাতের মুহূর্তের চিন্তা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায়ে পঠিত দুরূদ শরীফ দুইটি দোয়া পাঠ করে নেই। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে সে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে বসালেন। সাহাবাই কেরামগণ আশ্চর্যিত হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সৈয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরা পড়ি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা সবাই মিলে পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। صلوا على الحبيب صلى الله على محمد। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله،
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا
إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أستغفر الله أستغفر الله أستغفر الله يا ربنا 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 يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين جزا الله عنا سيدنا مولانا محمدا ما هو أهله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते कर बलाए रद शहीद कर बला के वास्ते दीन और दुनिया के मुझे बरक़ात दे बरक़ात से इश्क हक़ दे इश्क इश्क इंतिमा के वास्ते या रब्बना या रहमान राहिमीन या अल्लाह या रहमान या रहीम या हय्यू या क़य्यूम या ज़ल जलाल वल इकराम मुहियान गौरियान सर्वशक्तिमान दयालु तथा मेहरबान अल्लाह আমাদের तमाम जिंदगीर गुनाह के माफ करे दाओ मौला करीम আমাদের जिंदगीर गुनाह তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও মুসলিম উম্মার গুনাহকে মাফ করে দাও মৌলা করিম আমাদের আহল পরিজনের গুনাহকে মাফ করে দাও या अल्लाह कौन कौन गुनाहेर कथा स्वीकारोक्ति দিব मौला एमन कोनो गुनाह नेই যা আমার দ্বারা হয়নি मौला আল্লাহ আমি তো সেই গুনাহগার যে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছি রাতের অন্ধকারে গুনাহ করেছি দিনের আলোতে গুনাহ হয়েছে मौला লোক চক্ষুর আড়ালে গুনাহ হয়েছে मौला যতই লোক চক্ষুর আড়ালে গুনাহ হোক না কেন मौला তোমার কুদরতি চোখ এড়ানোর মতো তো কোনো अल्लाह व्यवस्था नहीं मौला अल्लाह पानीर नीचे गिये गुनाह करलेও তুমি দেখে ফেলবে মাটির নিচে গিয়ে গুনাহ করলেও তুমি দেখে ফেলবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করে দাও মওলা। আল্লাহ মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ তুমি মাফ না করলে আমরা হালাক হয়ে যাব, আমাদের জন্য জাহান্নাম উন্মুক্ত হয়ে আছে মওলা। তুমি আমাদেরকে জান্নাত লিখে দাও, আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাওলাই করিম, আল্লাহ দূর দূরাস্ত থেকে ইসলামী ভাইয়েরা সাপ্তাহিক জিতেমাতে এসেছে, না জানি কে কোন হাজত নিয়ে এখানে এসেছে মাওলা। সকলে জায়েজ হাজতের উপর তোমার রহমতের নজর দান করে দাও। ইয়া আল্লাহ যারা অভাবী রয়েছে অভাবকে দূর করে দাও, যারা ঘরোয়া পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দাও। মাওলাই করিম আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আমাদেরকে আমাদের ঘরকে দেশ ও জাতিকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মুসলমানদেরকে হেফাজত করো মাওলাই করিম। ফিলিস্তিনি মুসলমানদের উপর তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। যারা হজ করেছে হজ্জে মাবরুর নসিব করে দাও, যারা কুরবানি করেছে কুরবানিগুলোকে কবুল করে নাও মাওলাই করিম। আল্লাহ আজ্জা ওয়া জাল মাওলা আমাদের সকলকে দ্বীনি পরিবেশের মধ্যে ইস্তেকামত দান করে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, রোজা রাখনেওয়ালা বানিয়ে দাও, ইবাদত গুজার বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি আশিক রসুল বানিয়ে দাও মাওলা। অবাধ্য স্ত্রী পেরেশানি অবাধ্য সন্তানের পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করো। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ নেক পাত্র পাত্রী ইন্তেজাম করে দাও মাওলাই করিম। আল্লাহ যাদের আমাদের মধ্যে আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও, তোমার ইবাদত করার জন্য শিফা দান করে দাও মাওলাই করিম। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আমাদেরকে ইস্তেকামত দান করে দাও। সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমাতে আসা তৌফিক দান করে দাও। মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দাও। আমিরুল সুন্নাতের লিখিত নেক আমল রিসালার প্রতি আমাদেরকে আমল করা তৌফিক দান করে দাও ইলাহাল আলামিন মাওলাই করিম। আল্লাহ আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করে দাও, যা চাইতে পারি না আমাদের প্রয়োজন তাও দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের মরহুম পিতা মাতা মায়ের বংশ ভাইয়ের বংশ আল্লাহ মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছে সকলকে বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। সকল মরহুমিন মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আল্লাহ ইন্তেকাল করেছেন মরহুম হয়েছেন সকলকে বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की इलाहा आलामीन। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কোরবানিকৃত পশু চামড়া দিয়ে মাওলা সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এভাবে করে আমরা যেন দাওয়াত ইসলামের মাদানী ফান্ডকে মজবুত করতে পারি, সুন্নিয়তের খেদমত হতে পারে, মাদানী চ্যানেল আম হতে পারে, সেই তৌফিক সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليك يا رسول السلام عليك السلام عليك صلوات الله عليك يا نبي السلام عليك يا
सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रु अलैना मदअ लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पेला खो सलाम से आज़म इमाम मुतक़ा वन्नुक़ा से आज़म इमाम मुतक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पेला हम शम्अ बज़ में हिदायत लाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके खो ईमान में सजे डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।